আজকে আমি কাগজের ক্লে দিয়ে দুইভাবে স্ট্রবেরি বানিয়ে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বড় স্ট্রবেরিটার ভিতরে আমি ফাঁকা রেখে তৈরি করেছি, আর ছোটোগুলা এমনিতেই তৈরি করে নিয়েছি। বড় স্ট্রবেরিটা ফাঁকা রেখে কিভাবে তৈরি করেছি সেই ভিডিও আমি আগে দেখাবো। এই নিয়ম ফলো করে চাইলে এর চেয়ে অনেক বড় সাইজের স্ট্রবেরি তৈরি করা যাবে। আমি অনেক বিশাল সাইজের একটা স্ট্রবেরি বানিয়েছি, আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে। আমি কাগজের ক্লে এইভাবে দুটি বাটির শেপ দিয়ে বানিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এই দুটাকে জয়েন করে নেব একসাথে। সেজন্য কিছু মার দিয়ে ভিজিয়ে সাইড দিয়ে আমি কিছু কাগজের ক্লে লাগিয়ে দুইটা পার্ট একসাথে জয়েন করে দিব। ভিতরটা কিন্তু ফাঁকাই থেকে যাবে, নয়তোবা অনেক কাগজের ক্লে লাগতো। ভিতরে এইভাবে ফাঁকা রেখে বানালে কাগজের ক্লে অনেক কম লাগে আর অনেক হালকা হয়। তো এখন হচ্ছে আমি চেপে চেপে কাগজগুলোকে এইভাবে লাগিয়ে নিব সুন্দর করে। অনেক জোরে চাপাচাপি করলে বাটির শেপ দুটো ভেঙে ভিতরে ঢুকে যেতে পারে, সেজন্য ব্যালেন্স রেখে তারপর এটাকে আমি লাগিয়ে নিব। নিচের সাইডটা স্ট্রবেরি যেহেতু একটু চোখা সিস্টেমের থাকে, তাই নিচের সাইডটা আমি একটু চোখাভাবে এটাকে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। উপরের সাইড দিয়েও আমি কিছু ক্লে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের ফল তৈরি করে নিতে পারেন কাগজের ক্লে দিয়ে। যদি কোনো ফলের ভিডিও দেখতে চান, কিসের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। পরবর্তী সময়ে আমি এই স্ট্রবেরিগুলো রং করে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর দেখা যায়। প্রথম পর্যায়ে যখন তৈরি করা হয় তখন দেখতে তেমন একটা ভালো দেখা যায় না। যখন এগুলো সম্পূর্ণ তৈরি করা হয়ে যায় তখন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। তো হাতে একটু একটু মার লাগিয়ে আমি এইভাবে ঘষে ঘষে এটাকে যতটুকু সম্ভব ফিনিশিং করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, সব কিছু বলে বোঝানো যায় না, কিছু কিছু জিনিস দেখে শিখে নিতে হয়। উপরের সাইডে স্ট্রবেরির জন্য আমি একটি বোটা তৈরি করে নিয়েছি, আর সাইড দিয়ে আমি শিরগুলো তৈরি করে নেব। এটা আমি কিভাবে তৈরি করি ভিডিওটি দেখতে থাকুন। সবার হাতের কাজ কিন্তু একরকম হয় না, কারো হাতের কাজ অনেক নিখুঁত হয়। তো আমি চাই আমার কাছ থেকে এইভাবে দেখে আইডিয়া নিয়ে আপনারা নিখুঁতভাবে আর অনেক সুন্দর করে তৈরি করে নেবেন। আমি যেমন পেরেছি তেমনই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন, আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন। তো যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমি দুইটা হাতের তালুর সাহায্যে এইভাবে ডলে ডলে শির তৈরি করে নিয়েছি, আর এই শিরগুলোকে আমি এখন স্ট্রবেরির চারপাশে দিয়ে নেব। এইভাবে তৈরি করার পর যখন এটা শুকিয়ে যাবে তখন উপর দিয়ে আমি আরও একবার ফিনিশিং করে নেব। তো এখন হচ্ছে আমি সব সাইডে শিরগুলো দিয়ে দিলাম এক এক করে। এই যে এখানে চাইলে উঁচু সিস্টেমেরও রাখা যাবে, আবার নিচ দিকেও দেয়া যাবে। তো আমি এটা একটু নিচ দিকেই দিয়ে রেখেছি শিরগুলো। আপনাদের ইচ্ছা হলে উপরের দিকেও দিতে পারেন, যার যার পছন্দ মতো তৈরি করে নেবেন। এই তো হয়ে গেছে আমার শিরগুলো তৈরি করে নেওয়া। শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ফিনিশিং করে দিচ্ছি। মিহি করে কিছু কাগজ আমি ঘষে তারপর এখানে ক্লেটা তৈরি করেছি, যাতে করে অনেক সুন্দর ফিনিশিং হয়, অনেক সুন্দর দেখা যায়। তো এইভাবে আমি মার লাগিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা শির আর সাইড দিয়ে ফিনিশিং করে দেখিয়ে দিলাম। এখন আমি দেখাবো ছোট স্ট্রবেরিগুলো কিভাবে তৈরি করেছি। ছোট স্ট্রবেরিগুলো ভিতরে আমি ফাঁকা রাখিনি, কারণ ওইখানে বেশি কাগজের ক্লে লাগেনি, অল্প অল্প ক্লে দিয়েই তৈরি করা যায়। এটা হচ্ছে বড় সাইজের তৈরি করার জন্য এই নিয়মে তৈরি করে নিতে পারবেন। আগে শুধু ভিডিও আমি ইউটিউব চ্যানেলেই শেয়ার করতাম, এখন আমি নতুন করে একটি ফেসবুক পেজ খুলেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অ্যাড দিতে পারেন ফেসবুক পেজে। সুমি হ্যান্ডক্রাফট নামে আমার পেজটা আমি খুলেছি। এখন হচ্ছে আমি ছোট স্ট্রবেরিটা তৈরি করে নেব, সেই জন্য আমি কিছু ক্লে হাতের সাহায্যে একটু লম্বাটে শেপ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন শুধু উপরে এইভাবে ছোট ছোট করে শিরগুলো তৈরি করে দিব। আপনাদের কাছে কোন ডিজাইনের স্ট্রবেরিটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।